আমার পেছনে যেটা দেখছেন সেটা হচ্ছে চাষরা শিব মন্দির। যশোর সদরে এই চাষরা শিব মন্দির অবস্থিত। এ হচ্ছে সড়কের পাশে চাষরা শিব মন্দির, বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত স্থাপনার। এটা হচ্ছে যশোর বেনাপোল যে মহাসড়ক রয়েছে সেই প্রধান মহাসড়কের পাশেই এই যশোর রোডের যে মহাসড়ক রয়েছে মূল এটার পাশে এই চাষরা শিব মন্দির আপনারা দেখছেন। চাষরা শিব মন্দির বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত স্থাপনা। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত স্থাপনা যেরকম নোটিশ বোর্ড রয়েছে সেরকম নোটিশ বোর্ডও রয়েছে এখানে। এটা হচ্ছে এই চাষরা শিব মন্দিরটি। এখানে ভিতরে গেটের ভিতরে এরকম এই মন্দির সম্পর্কে বর্ণনা দেওয়া রয়েছে। যশোর সদর উপজেলা চাষরা গ্রামে অবস্থিত এই চাষরা শিব মন্দির প্রায় 322 বছরের পুরনো একটি ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন। এটা আপনারা দেখছেন দূর থেকে শিব মন্দিরের সামনে আমরা যাই, চলুন। এই মন্দিরটি 1696 খ্রিস্টাব্দে চাষার রাজা মনোহর রায় এই মন্দিরটি নির্মাণ করেন। আটচালা ধরনের এই চাষরা শিব মন্দিরটির মূল আয়তাকার চৌচালা ছাদের উপর আরেকটি আকার চৌচালা মন্দির দেখছেন। পোড়ামাটির যে কারুকার্য নকশা রয়েছে পুরো গায়ে মন্দিরটির বিভিন্ন ফুল ও নকশা রয়েছে। এখানে ফুলের নকশা মন্দিরটিকে খুবই আকর্ষণীয় করেছে এই ফুলের নকশার কারণে। আপনারা দেখছেন আলাদা কারুকাজ রয়েছে নকশাটি, নকশার মাধ্যমে এই মন্দিরের গায়ে দেওয়া রয়েছে। পূর্বমুখী মূলত এই মন্দিরটি হচ্ছে পূর্বমুখী। চাষরা শিব মন্দিরের সামনে 3টি পিলারযুক্ত প্রবেশদ্বার রয়েছে। পোড়ামাটির পলকে নান্দনিক আর অলঙ্কৃত মন্দিরের দৈর্ঘ্য প্রায় 9.5 মিটার এবং প্রস্থ প্রায় 8.13 মিটার। পুরো মন্দিরটি চুন ও সুরকি দ্বারা তৈরি করা হয়েছে। আপনারা দেখছেন ইট, ফুল, পোড়ামাটির ইট এবং সুরকির পুরাটার উপরে এই অলঙ্কৃত করা হয়েছে এই শিব মন্দিরটিকে। প্রখ্যাত ঐতিহাসিকবিদ সতীন্দ্রচন্দ্র মিত্রের 1914 সালে প্রকাশিত যশোর খুলনা ইতিহাস নামক গ্রন্থে চাষরা রাজবংশের অধ্যয়ন চাষরা শিব মন্দিরের কথা উল্লেখ করা হয়েছে। এখানে এই মন্দিরের শিব মন্দিরের যে শিবটা রয়েছে এটা নতুন সংস্করণ, এগুলো এখন বসানো হচ্ছে, আগেরটা এখানে নেই। এখানে আপনারা দেখছেন এমন যেটা চৌচালা বিশিষ্ট, নিচে একটা চৌচালা, উপরে আর একটা চৌচালা রয়েছে দেখছেন। উপরে অংশ আরেকটা উপরে অংশ রয়েছে, এই দেখছেন উপরে আরেকটা অংশ। ফুলের নকশা, প্রচুর ফুলের নকশা সারা গায়ে মন্দিরটির। এখানে প্রতি অমাবস্যা এবং পূর্ণিমা এই মন্দিরটি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। তাছাড়া শিব মন্দির, শিবরাত্রি, দোল উৎসব, লোকনাথ বাবার পাদুকা উৎসবেও এখানে অনুষ্ঠান আয়োজন করে থাকে। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে যোগ দেয়। আপনার চারপাশে দেখছেন প্রতিটা কোণায় আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে এরকম কারুকাজের। বাংলাদেশের অসংখ্য দর্শনীয় স্থান
রয়েছে। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত অসংখ্য স্থানও রয়েছে, আপনারা অনায়াসে ঘুরতে পারেন, দেখতে পারেন। দূর থেকে এই হচ্ছে মন্দিরের পূর্ব অংশে। মূলত মন্দিরটির সামনের অংশে বেশ কারুকাজ রয়েছে। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত স্থাপনাগুলোর মধ্যে এটাও একটা ঐতিহ্যবাহী স্থাপনা। পরবর্তীতে আরও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। পরবর্তীতে ভিডিওতে অন্য কোনো স্থাপনা নিয়ে, আরও কোনো দর্শনীয় স্থান নিয়ে আবার আপনাদের সামনে আমি আসব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন।